ওই ভাই ওর কি কারণে ডাকাইতেছেন আপনি ফোন দিয়া? ওর তো এই জায়গায় কোনো কাজ নেই ভাই। ভালো কথা কও ভাই, কি বলে কইবো হন। আয় এখন এত লেগে বসে আছি, তাড়াতাড়ি আয়। ওই ভাই বুঝলাম না ওরে কি কারণে ফোন দিলেন? ওই সারাদিন দিয়ে রিস্কা মিস্কা চালায়, আঙ্গো একটা সম্মান আছে না ভাই? ওর তো এখানে আমি কোনো কাজ দেখি না। সিয়াম, আচ্ছা কি পাকাইছে বাসায়? সারাদিন কি খাইছস? ভাই জানেনই তো এবার কোরবানি দিই, বাজারে সব থেকে বড় গরুটাই নিয়ে আইছে আমার বাপে। ভাই আসসালামু আলাইকুম ভাই, কালকে আইতে পারি না, ক্ষমা চাই ভাই। ওয়ালাইকুম আসসালাম। কালকে আইলি না কেন তুই? ভাই কালকে গাড়ি লয়ে বেরিয়েছি তো ভাই, এলে আসতে পারিনি ভাই। ওই যদি কাজে না যেতাম ভাই তাহলে আজকে ঘরে চাই লুকতো না। সিয়াম, আচ্ছা কি পাকাইছে বাসায়? ভাই মাংস খাইতে খাইতে পুরো পেটটা ভরে গেছে, এখন 1 ইঞ্চিও জায়গা নেই। ভাই কফি দা মাংস দা ভুনা করে খাইলাম একটু আগে। হ্যাঁ রে ভাই, আপনার এখানে আসার আগে আমি 5 গ্লাস গরুর শরবত খেয়েছি। হ্যাঁ রে ভাই, আপনি তো জানেনই না, এর আগে চা দেওয়া মাংস কষানি খাই। গরুর মাংস ফ্রিজ ভরা ভাই, কি করবো ভাই আপনার হবে মাংস একটা ফ্রিজ আঙ্গো ঘরে পুরা ভরছে, সেটা ভরে না আর একটা কিন। কালকে ঈদের দিন গরু গোস্ত পাইছস কোথা থেকে? গোস্ত কোরবানি গোস্ত খাইছস তো? আমার তো আত্মীয় স্বজন নাই আর ওরকম কেউই নেই ভাই যে আমার গোছ দিব ভাই এক টুকরা। আমার বাড়ির সামনে ভাই 2-3জন কোরবানি দিছে ভাই, হেরাও আমার চিনে না বিদায় এক টুকরা গোছও দেয়নি ভাই। গরিবের প্রতিবেশী নাই ভাই। হায় রে দুনিয়া, কেউ খাইও বাইসা আছে আর কেউ না খাইও বাইসা নাই। সিয়াম, শুনলা তো এতক্ষণ? তুই কইছিলি না ওর এনে কি কাজ? পরে আমি ডাকছি, অনেকে গোস্ত রাখছি, গোস্ত দেওয়ার জন্য। বাবু শোন, আমি সবই জানি। আমরা কোরবানি দিই লোক দেখানোর জন্য, ফ্রিজে গোস্ত রাখার জন্য, নিজেরা খাওয়ার জন্য। আসলে তোর জন্য তো আমরা কোরবানি দিই না ভাই। তারপর ভাই যা দিয়েছেন আলহামদুলিল্লাহ ভাই। তুই মনে কষ্ট দিস না আমার বুকে? সিয়াম, ওর বাসা কইরে? এই আমার বাড়ির সাথে। তোর বাড়ির সাথে যদি থাকে, এই 2-3 তো গাড়ি চালাইছে, সারাদিন তো কাজে ব্যস্ত ছিল। তুই দামি গরু কিনলি, অনেক মানে উদযাপন করলি, এই গরিব কি একটু গোস্তের হকদা ছিল না? কেমন কোরবানি দিলি তুই? এটা কেমন কোরবানি হইলো যে প্রতিবেশী গরিব মানুষ বুঝতে পারলো না?